পবিত্র জিলহজ মাস আজ রাত থেকে শুরু হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিতা মা বোন, আজ রাত থেকে 10 জিলহজ পর্যন্ত এই 10টি রাত যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে নীরবে নিবৃত্তিতে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, গুনাহ মাফ করে দিবেন। অভাবে আছেন, বলুন আল্লাহকে, এই 10 দিনে ফলাফল পাবেন। আল্লাহ তাআলা রিজিক, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন, ধনী বানিয়ে দিবেন, মনের আশা পূরণ করবেন। পরিবারের দ্বন্দ্ব কলহ আল্লাহকে বলুন, পরিবারের সকল অশান্তি দূর করে শান্তি দিবেন। আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন, তকদীর পরিবর্তন করে দিবেন। যা চাইবেন মহান মালিকের কাছে, মহান মালিক আল্লাহ তাআলা তাই দিবেন। সম্মানিতা মা বোন, এই 10 রাত কমপক্ষে কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়ুন। এই 10 রাতে যেন তাহাজ্জুদের নামাজ যেন মিস না হয়। এই 10 রাত বড়ই দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে নেই। অর্থাৎ রমজান মাসের পরে সবচেয়ে পছন্দের দিনের আমল হচ্ছে এই জিলহজ মাসের 10 রাতের আমল, 10 দিনের আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাত সম্পর্কে কোরআন আল কারীমে কসম করে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, সর্বপ্রথম ওয়াল ফাজর, ভোরবেলার কসম কাটলেন, তাহাজ্জুদের পরে ফজরের কসম কাটলেন। আল্লাহ তাআলা ভোরবেলার ফজরের কসম কেন কাটলেন? ফজরের কসম কাটার কারণ হলো ফজর নিঃশ্বাস ছাড়ে জান্নাতি নিঃশ্বাস। এই ফজরের নিঃশ্বাসটা স্নিগ্ধ নিঃশ্বাস। এটা শুধু মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের গায়ে লাগে, মুনাফিক কাফের মুশরিকদের গায়ে লাগে না। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ালায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো শোনো, 10 রাতের কসম আল্লাহ পাক কেটেছেন। এই 10 রাত কোন 10 রাত? মুফাসসিরিন কিরাম বলেছেন এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আজকে শুরু হয়ে গেছে, আজকে হলো প্রথম রাত। এমন করে সামনে আরো 9 রাত, আজকের রাত 10 রাত। এই 10 রাত যদি তাহাজ্জুদ পড়তে পারেন, কপাল খুলে যাবে। সম্মানিতা মা বোন, ধনী হয়ে যাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবেন। যে পুরুষ পড়বে তার কপাল খুলে যাবে। এক কথায় কোনো চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন অপূর্ণ রাখবেন না। জবান দিয়ে যা বলবেন, যা চাইবেন, মহান মালিক আল্লাহ সুবহানাহু তাআলা তাই দিয়ে দিবেন। সম্মানিত মা বোন, সর্বপ্রথম আলোচনা করব তাহাজ্জুদের ফজিলত নিয়ে। তারপরে নিয়ত কিভাবে পড়বেন, তারপর কত রাকাত তাহাজ্জুদ পড়বেন, কি কি জিকির করবেন, সব বলে দিব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, শুনুন, জেনে নিন। আর বাস্তবে আজ তাহাজ্জুদ থেকে আমলটি শুরু করে দিন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমাদের নবীজিকে আল্লাহ পাক বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন, হাসরের মাঠে আরশের ছায়ার নিচে আপনাকে মাকামে মাহমুদ, একটি সিংহাসন দেওয়া হবে। যেই সিংহাসন অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হবে না, শুধুমাত্র আপনাকে দেওয়া হবে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ সুবহানাহু তাআলা আরশে আজিমের নিচে, আরশের ছায়ার নিচে আমাদেরকে জায়গা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে 25 জন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন।
প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবী আপনার নবীকে নাম ধরে ডাকেন নাই। আমাদের নবীকে আল্লাহ পাক কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ও চাদরওয়ালা, তসিন ইয়াসিন, সম্মান মর্যাদা দিয়ে নবীজিকে আল্লাহ পাক ডেকেছেন। বলে হাবিব উঠুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমানে নেমে আসেন। এই 10 দিন, অন্যান্য দিনও, কিন্তু বিশেষ করে 10 দিন আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমানে এসে ঈমানদার নারী পুরুষদেরকে ডেকে ডেকে বলেন, এই ঈমানদারের নারী পুরুষ, ও আমার প্রিয় বান্দারা বান্দিরা, শোনো, তোমাদের কি রিজিকের প্রয়োজন আছে? তোমাদের কি রিজিকের প্রয়োজন আছে? আমি আল্লাহর কাছে চাও, রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিব। আমার খাজানাতে কোনো কিছুর কমতি নেই। তোমরা কি অপরাধী, গুনাহ করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন যৌবনের সব গুনাহগুলা মাফ করে দিব। জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য সব গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা, তারপরে বিপদ থেকে মুক্তি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, কে কে বিপদের মধ্যে আছো বলো বলো। যদি বিপদ থেকে মুক্তি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে আপনাদেরকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়তেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হলেন। মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গেলেন। নবীজির আরেকজন সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনিও ঘুম থেকে জাগ্রত হলেন। ওযু করলেন, মসজিদে নববীতে গিয়ে দেখেন আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন। প্রথম রাকাতে 1 পারা, 2 পারা, 3, 4, 5, 6, 7, 8, 9 পারা, 10 পারা, প্রথম 8 থেকে 10 পারা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে পড়লেন। রুকু করলেন, সিজদা করলেন দীর্ঘক্ষণ। তারপরে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ ছেড়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের নামাজ ছিল এমন। তাহাজ্জুদের নামাজ পড়লে 4টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। 3 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ তাআলা বিশেষ পুরস্কার আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবেন। তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন, আল্লাহু আকবার। সাহরি খাওয়ার জন্য এই 9টি নফল, যখন আমরা 9টি রোজা তো রাখবো, জিলহজ মাসের 9টি রোজা রাখবো না আজকে রাত থেকে ইনশাআল্লাহ। তখন আমরা উঠবো। প্রথমে আমরা এই সাহরি খাবো। সাহরির আগেও তাহাজ্জুদ পড়তে পারেন, পরেও তাহাজ্জুদ পড়তে পারেন। তাহাজ্জুদের শেষ সময় এখন 3:45 তাহাজ্জুদের শেষ সময় হয়ে যায়। এর আগেই তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। তাহাজ্জুদ পড়ার আগে সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সুন্দর করে ওযু করো। নামাজে দাঁড়ানোর আগে সুন্দর করে তোমরা ওযু করে নাও। ওযু করলে 2টি পুরস্কার নবীজির তরিকায় সুন্দর মতো ওযু করলে। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে।
প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। তারপরে ওযু যখন শেষ হবে কালিমে শাহাদাত আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলটা এমন করে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে সাথে সাথে আল্লাহ জান্নাতের সব ফেরেশতাদেরকে ডেকে বলেন, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার ইমানদার নারী পুরুষ যে দরজা দিয়ে মনে চায় জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সম্মানিত মা বোন, এবার আসুন আমরা তাহাজ্জুদের নামাজের নিয়ত, কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, কি কি দোয়া পড়তে হবে, মুনাজাত কিভাবে করতে হবে, আসুন আমরা জেনে নিই। সর্বপ্রথম তাহাজ্জুদের নামাজটি হলো নফল নামাজ। তাহাজ্জুদের নামাজ নফল বলে, আবার অনেকে সুন্নত বলে, যেহেতু এটা অতিরিক্ত আমরা এটাকে নফল বলবো। নিয়তটি প্রথমে আরবিতে বলবো, তারপর বাংলাতে আপনাদেরকে বলে দিব। আরবি নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর আরবিটা যারা না পারবেন বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। মা বোনেরা এমন করে হাত বাঁধবেন, প্রথমে বাম হাত, তার উপরে কি ডান হাত, সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সানা পড়বেন। সানা পড়া শেষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়ে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস পড়বেন। ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহগুলা সুবহান রাব্বিয়াল আযীম শুদ্ধ করে 3 বার 5 বার পড়বেন, 7 বার। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ে তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার 5 বার 7 বার। তারপর আল্লাহু আকবার বলে আবার হাত রাখবেন, প্রথমে বাম হাত মা বোনেরা, তারপরে ডান হাত। তারপরে বিসমিল্লাহ পড়ে শুরু করবেন, বিসমিল্লাহ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পড়ে আবারও সূরা ইখলাস 10 বার পড়ে আবার রুকু সিজদা 2 সিজদা দিয়ে বৈঠক দিবেন। প্রথম বৈঠক তাশাহুদ আত-তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটা পড়বেন। তারপরে দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এটা পড়বেন। পড়া শেষ হলে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে সালাম ফিরাবেন। তাহাজ্জুদ নামাজ 2, 4, 6, 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা তাহাজ্জুদ নামাজ পড়া শেষ হলে একটু বসবেন, কয়েকবার ইস্তিগফার পড়বেন, 11 বার। যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা এটা পড়বেন। অথবা ছোট্ট ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যে দুরূদ শ্রেষ্ঠ দুরূদটি পড়বেন অথবা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়ার পর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন
চোখের পানি ছেড়ে দিবেন, জীবনের সব গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আসামির বেশে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি ছেড়ে তওবা করে এই আয়াতটি পড়বেন, জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপরে এমন একটি দোয়া পড়বেন, দুনিয়াতে ধন দৌলত সম্পদ সম্মান সব কিছু আল্লাহ তাআলা দান করবেন, পরকালে রব্বুল আলামিন ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে হেফাজতে রাখবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর যাদের মা বাবা কবরে চলে গেছে, মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবার জন্য এই ছোট্ট দোয়াটি যদি পড়েন, সাথে সাথে মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, সারা দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত নেকি হবে তত পরিমাণ নেকি মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। দোয়াটি পড়বেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তারপরে নিজের মতো করে বিপদ থেকে মুক্তি চাইবেন, ধন সম্পদ চাইবেন, সম্মান চাইবেন, গুনাহ মাফ চাইবেন, জান্নাত চাইবেন, যা চাইবেন আল্লাহ তাআলা প্রতিটি দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজ রাত থেকে 10 জিলহজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ এবং যে আমলগুলার কথা বললাম সেই আমলগুলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি যেন অর্জন করতে পারি, আল্লাহর কাছে যেন চাইতে পারি। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের মনের আশা পূরণ করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 10 দিন যেন আমরা প্রত্যেক রাতে যেন 10 রাতে যেন তাহাজ্জুদ পড়তে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।